সংসদে বোঝাপড়া থাকলেও রাজ্যে তৃণমূলের বিরোধিতায় আপত্তি নেই কংগ্রেস হাইকমান্ডের। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠকে এমনই বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তবে আসন সমঝোতার মতো প্রসঙ্গে আলোচনা এখনই করা যাবে না বলে বৈঠকের আগেই এআইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যে প্রায় 5 দশক ক্ষমতার বাইরে রয়েছে কংগ্রেস। বর্তমানে বিধানসভায় শূন্য, লোকসভায় একটি আসন জিতলেও তৎকালীন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী পরাজিত হয়েছেন। রাজ্যের সংগঠনেও অবক্ষয় অব্যাহত। একই সঙ্গে গোষ্ঠী কোন্দলের গ্রাসে প্রদেশ কংগ্রেস। এই অবস্থায় রাজ্যে কংগ্রেসের সংগঠন শক্তিশালী করাকেই অগ্রাধিকার দিতে চেয়েছে এআইসিসি। বর্তমানে রাজ্যে বামেদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলার পক্ষপাতী প্রদেশ কংগ্রেসের একাংশ, আরেক অংশের দাবি একলা চলার। সংখ্যায় কম হলেও কেউ কেউ তৃণমূলের সঙ্গে আসন রক্ষার পক্ষে রয়েছেন। বুধবারে দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের আগেই রাজ্য নেতাদের এই ঘরোয়া মতপার্থক্যের আঁচ পেয়ে যান কেন্দ্রীয় নেতৃত্ব। কোনো প্রকার নির্বাচনী জোট বা রফার সংক্রান্ত আলোচনা করা যাবে না বলে তারা বাংলার প্রতিনিধিদের জানিয়ে দেন। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের দাবি, দলের সংগঠন মজবুত করা ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রাধিকার দিতে চেয়েছে এআইসিসি। বৈঠকের পর সমাজ মাধ্যমে রাহুল গান্ধী লেখেন, আমাদের ফোকাস খুব স্পষ্ট, তৃণমূল স্তরের সংগঠন মজবুত করা ও মানুষের অধিকারের জন্য লড়াই করা। কংগ্রেস বাংলার মানুষের প্রত্যাশার কণ্ঠ হয়ে ওঠার চেষ্টা করবে। রাহুল বৈঠকে বলেন, তাদের প্রধান মতাদর্শগত লড়াই বিজেপির বিরুদ্ধে, কিন্তু কংগ্রেসের যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধেও কংগ্রেসকে লড়তে হবে। কংগ্রেস হাইকমান্ড মনে করেন, সংসদে কংগ্রেস তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করলেও তাতে রাজ্য স্তরে কারোর বিরুদ্ধে লড়তে তারা বাধা দিচ্ছে না। কংগ্রেসের নতুন ভবনে এই বৈঠকে অধীর চৌধুরী, দীপা দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক প্রমুখ হাজির ছিলেন। কলকাতা টিভি।